আজ আমি আপনাদের সাথে ৯ সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত জাতকেরা মাসের ৯ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের স্বভাব, শিক্ষা, কর্ম, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে সে প্রসঙ্গে কিছু বিশেষ টিপস দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ৯ সংখ্যাকে মঙ্গলের সংখ্যাও বলা হয়ে থাকে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। মঙ্গলের জাতক বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে। মঙ্গল হচ্ছে অ্যাকশন আর অ্যাগ্রেসিভ গ্রহ। এই জাতক সহানুভূতিশীল ও প্রেমময় ব্যক্তিত্বের অধিকারী হয়। এরা হেল্পফুল, উৎসাহী, উদ্যমী, সৎ এবং অন্য ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝার ক্ষমতা এদের থাকে। এই জাতক ফিজিক্যালি ও মেন্টালি খুব স্ট্রং হয়ে থাকে। কর্মক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে এরা ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়। যেহেতু এরা মাল্টিটাস্কার হয়ে থাকে, অর্থাৎ একসাথে বহু লোকের কথা শুনে সাথে সাথে ডিসিশান দেওয়ার ক্ষমতা রাখে। যে কোনো গোলমেলে কাজ এরা সহজে সমাধান করতে সক্ষম হয়ে থাকে। কোন কাজ কাকে দিয়ে কিভাবে করালে কাজটি সহজে হবে সে ব্যাপারে এদের দক্ষতা প্রচুর থাকে। অর্থাৎ এরা ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে। কর্মক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে দেখা গেছে যে যদি কেউ বিপদে পড়ে থাকে, অন্যরা সরে গেলেও এই জাতক দৃঢ়তার সহিত তার মোকাবেলা করতে এগিয়ে আসে। এই জাতককে ভালো ব্যবহার দিয়ে মিষ্টি কথা বলে কাজ হাসিল করে নেওয়া যায়, কিন্তু এর সাথে খারাপ ব্যবহার বা অর্ডার দিয়ে এর কাছ থেকে কোনো কাজ আদায় করা সম্ভব হয় না, কারণ এরা কারোর অর্ডার শুনতে পছন্দ করে না। এই জাতকের সাথে শত্রুতা না করাই ভালো, কারণ কিভাবে শত্রুতা করলে রিটার্ন দিতে হয় এরা খুব ভালোভাবেই জানে। এরা যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখে। মঙ্গলের জাতকের জীবন হচ্ছে অ্যাকশান, অ্যাকশান আর অ্যাকশান। অর্থাৎ এরা সংঘর্ষ করতে পিছপা খায় না। কর্মক্ষেত্রে এরা যদি আইএএস, আইপিএস, সিইও, আইটি ইঞ্জিনিয়ার, সার্জেন, টপ ম্যানেজমেন্ট, ডক্টর, ডেন্টিস্ট এই সমস্ত দিকে এবং ডিফেন্সের ক্ষেত্র যেরকম আর্মি, পুলিশ, বিএসএফ এর দিকে যায়, তাহলে এদের সফলতার হার যথেষ্ট ভালো। শিক্ষাক্ষেত্রে যদি অভিভাবকরা মঙ্গলের জাতকের সন্তানদের সেইভাবে প্রভাবিত করে তাহলে এদের সফলতা আর যথেষ্ট ভালো হবে। যেহেতু শিক্ষাক্ষেত্রে দেখা গেছে মঙ্গলের জাতকরা হঠাৎ করে মাথা গরম করে ফেলে এবং গণ্ডগোল করার চেষ্টা করতে পারে, কিন্তু এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও থাকে। তাই অভিভাবকরা যদি এদের মাথা গরম বা অন্য যে খারাপ দিকটা আছে এটাকে কন্ট্রোল করে ঠিকভাবে পরিচালিত করে, তাহলে শিক্ষাক্ষেত্রে এদের হার যথেষ্ট ভালো হয়। এই জাতকের হঠাৎ করে ছোট ছোট ব্যাপারে রাগ না করাই ভালো, রেগে না যাই ভালো, কারণ দেখা গেছে হঠাৎ করে রেগে গিয়ে হওয়া কাজ ভেস্তে যায়। তাই এই ব্যাপারে এদের সাবধানতা অবলম্বন করা উচিত। এও দেখা গেছে কর্মক্ষেত্রে এই জাতকের সাথে ভালো ব্যবহার করে অন্যেরা কাজ হাসিল করে নিয়েছে এবং কাজ হাসিল হয়ে যাওয়ার পর তার অজান্তে তার সাথে সমালোচনা করেছে এবং এতে সে দুঃখ পেয়েছে।
তাই কাউকে হেল্প করার ক্ষেত্রে কিভাবে হেল্প করবে সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। এরা যদি মাথা ঠান্ডা রেখে নিজেকে কোনো লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যায় তাহলে এদের জীবনে সফলতার হার যথেষ্ট ভালো হবে এবং উন্নতি হবেই। এই সমস্ত দিকে লক্ষ্য রাখা এদের উচিত। এবার আসি, নয়কে কেন জাদুগ্রহ বলা হয়ে থাকে। সায়েন্স ক্ষেত্রে বা ম্যাথ ক্ষেত্রে দেখা গেছে যে নয়কে যত গুণ করুন, ভাগ করুন, যোগ করুন, বিয়োগ করুন, এদের যোগফল বা গুণিতক যখন সিঙ্গল ডিজিট আসে তখন ৯ই হয়। এবং জ্যামিতি ক্ষেত্রে দেখা গেছে যে ৯০ ডিগ্রি ৯০ ৯, তার ডবল ১৮০ ডিগ্রি, ৮ একে ৯, তার ডবল ৩৬০ ডিগ্রি, ৬ ৩ ৯, এবং ৯০-এর অর্ধেক ৪৫ ডিগ্রি, ৫ ৪ ৯, ঘুরে ফিরে সব কিছুতে ৯ই দেখা যায়। মাতৃগর্ভে শিশুরা ৯ মাসেই পূর্ণতা পেয়ে থাকে। এবং মাইথোলজি ক্ষেত্রে দেখা গেছে যে আমরা নবগ্রহ দ্বারা পরিবেষ্টি হয়ে থাকি, আমরা নবরত্ন ধারণ করি এবং নবদুর্গার পূজা করে থাকি। তাই ঘুরে ফিরে সব কিছুতেই ৯ সংখ্যাটা এসে যায়। অন্য কোনো সংখ্যায় এই জিনিসটা দেখা যায় না। তাই এই সংখ্যাকে ম্যাজিক সংখ্যা বলা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।